মিরপুরের শেষ টেস্ট খেলে সাকিব আল হাসানের অবসরের সম্ভাবনাই বেশি। ইতিবাচক সাড়া মিলেছে সরকার থেকে, এটা জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এদিকে দলের ব্যর্থতার পরও কোচ হাতুড়ি সিংহের বিষয়ে নমনীয় অবস্থানে বোর্ড। সোমবারের বোর্ড সভা শেষে তিনি আরও জানান, এবার বিপিএল হবে টি-20 উপযোগী উইকেটে। সিদ্ধান্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ থেকে খেলবে রংপুর রাইডার্স। টাইগার পোস্টার বয় সাকিব আল হাসানের দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ারে কত সব অর্জন, তবে পরন্ত বেলায় সবই যেন ম্লান রাজনীতির ভরাডুবিতে। দেশের মাটিতে সাদা পোশাক তুলে রাখতে চান নাম্বার 75, বাধা নিরাপত্তা ইস্যু। অবসর ঘোষণার দিন বিসিবি সভাপতির কথাই ছিল নেতিবাচক সুর, সপ্তাহ পেরোতেই শোনালেন আশার কথা। আমার যোগাযোগ হয়েছে, সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। আমার কথা ছিল সাকিব ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার। টাইগার মাস্টারমাইন্ড হাতুড়ি সিংহে নিজের ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে। দলের ব্যর্থতার পরও হেড কোচের বিষয়ে হার্ডলাইনে যাচ্ছে না বিসিবি। আমাদের এখনো 3টা সিরিজ আছে সামনে, 6 মাস সময় আছে। আমরা চেষ্টা করছি পজিটিভ তাড়াতাড়ি কিছু দেখতে হবে না। আমি যদি কিছু চেষ্টা না করি, যদি ফ্রুটফুল কিছু না পাই, আমি কিন্তু হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না। ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল টি-20 সুপার লিগে খেলতে অপরাগ গেল আসরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তাই বিসিবির সিদ্ধান্ত, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রংপুর রাইডার্স। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।